ওম নমঃ শিবায়। জয় চন্দ্রদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের দিনে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি। অবশ্যই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজ থেকে অর্থাৎ 21 তারিখ থেকে 27 তারিখের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু পরিবর্তন ঘটতে চলেছে, বেশ কিছু ক্ষেত্রে উন্নতি এবং সফলতা থাকতে চলেছে। আগামী 7টা দিনের মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন, কিছু সফলতার, কিছু সাকসেসের, কিছু উন্নতির সময় সুযোগ থাকতে চলেছে। এতদিন ধরে চলে আসা যে নানান দিক দিয়ে আপনারা সমস্যাগুলো ফেস করে আসছেন, তার মধ্যে থেকে বেশ কিছু সমস্যার সমাধান কিন্তু এটির মধ্যে ঘটতে চলেছে। বেশ কিছু জায়গায় আপনাকে এখনও ধ্যান রাখতে হবে, কি করবেন কি করবেন না সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আগামী 7টা দিন বৃশ্চিক রাশির জাতকদের জন্য তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন তেমনি আজকের এই ভিডিওটাও কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে, তাহলে কিন্তু জানতে পারবেন ঠিক চন্দ্রদেবের আগামী 7 দিনের মধ্যে যে 4টি রাশি পরিবর্তন করতে চলেছে, যেটা আপনার জন্য ঠিক কেমন প্রভাব দেবে সেটা নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয়। তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। সর্বপ্রথমে আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দিন ওম নমঃ শিবায় অথবা জয় চন্দ্রদেবের জয়। তো বৃশ্চিক রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি। আপনার রাশির সাপেক্ষে আগামী 2 দিন অর্থাৎ 21-22 তারিখ পর্যন্ত চন্দ্রদেব আপনার থেকে ঠিক সপ্তম ঘরে গোচর করবে। আর এই সপ্তমে এই যে গোচর আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। যারা অলরেডি দাম্পত্য জীবনে কোনো রকম সমস্যা, ভুল বুঝাবুঝি, অশান্তিকর ফেস করছেন পরিবেশ, তো সেই জায়গাতে কিন্তু আপনাদের জন্য সময়টা খুবই ভালো থাকবে, খুবই রোমান্টিকতায় ভরপুর থাকার সম্ভাবনা রয়েছে। আপনাদের মনে সেরকম ভাবনা থাকবেই, বা আপনারা কোনো জায়গায় বেড়াতে যাওয়ার প্ল্যানও কিন্তু আপনারা সাকসেস করতে পারবেন এবং সেরকম কিছু হওয়ার সম্ভাবনা থাকবে। মোট কথা, দাম্পত্য বিবাহিত সম্পর্ক আপনাদের জন্য এই 2 দিন, আগামী 2 দিন অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে যারা ব্যবসাপাতির সাথে যুক্ত রয়েছেন, ব্যবসার জায়গা থেকে কিন্তু বেশ ভালো লাভের সম্ভাবনা আপনারা লক্ষ্য করবেন। ব্যবসার জায়গা থেকেও বেশ ভালো উন্নতির সুযোগ পেতে চলেছেন। যারা অনেক দিন ধরে কোনো ব্যবসা শুরু করবেন প্ল্যান করেও কিন্তু করতে পারছিলেন না, ওটা কিন্তু এবারে সাকসেসফুলি শুরু হতে পারে। তো সেই সুযোগটা আপনাদের জন্য ভালো থাকবে। যদি কোনো শুভ কিছু কাজ শুরু করার থাকে বা প্ল্যান রয়েছে, নিঃসন্দেহে নিশ্চিন্ত হয়ে আপনারা শুরু করতে পারেন। সেখানে কিন্তু আপনাদের চন্দ্রদেবের ফুল সাপোর্ট থাকবে এবং পজিটিভ ফল আশাও রেখে এগিয়ে যেতে পারেন, বা সম্ভাবনা খুব ভালো থাকবে, আপনি সেখানে গুরুত্ব রাখুন। এখন আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আপনার সামাজিক স্তরে বলুন, পারিবারিক ক্ষেত্রে বলুন এবং কর্মস্থানেই বলুন, আপনি কোনো জায়গায় কাজ করেন, সেইখানে আপনার প্রাপ্য সম্মানটুকু আপনি কিন্তু পাচ্ছিলেন না, ওটা কিন্তু আপনার এবারে প্রাপ্তি ঘটবে। বেশ ভালো সুনাম পাবেন, ভালো নাম যশ খ্যাতি পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। অর্থাৎ বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য সময়টা অত্যন্ত ভালোই থাকবে। কারোর হয়তো আবার বিবাহের কোনো খবরও আসতে পারে, সুখবর আসতে পারে, সেইখানে আপনারা ধ্যান রাখতে পারেন। এখন আমরা পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের পরবর্তী 2 দিন চন্দ্রদেব আপনার রাশি থেকে ঠিক অষ্টম ঘরে গোচর করবে। এই অষ্টম ঘরে যে 2 দিন থাকবে, সেই 2 দিন আপনাকে একটু ধ্যান রাখতে হবে। অলরেডি বৃহস্পতির কারণে আপনাদের সামান্য পরিমাণ পেট রিলেটেড, লিভার জনিত সমস্যা, বদহজম, গ্যাস অ্যাসিডিটি, এইসব বেশ কিছু সমস্যা লেগে রয়েছে বা লেগে থাকতে পারে। তো সেটাতে কিছু বাড়াবাড়ি থাকলেও থাকতে পারে। তাই আগামী 2 দিন অর্থাৎ 22-23 এই 2 দিন আপনাকে একটু খেয়াল রাখতে হবে। খাওয়া দাওয়াতে খুব বুঝে চলতে হবে, একটু ধ্যান রেখে চলাফেরা করবেন, আর বাইরের খাবার যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু বেটার হবে। তবে হ্যাঁ, যারা ডিপ রিসার্চ করছেন, কোনো নলেজ নেওয়ার চেষ্টা করছেন, কোনো জায়গায় কোনো বিষয় নিয়ে একটু গভীরে গিয়ে যাচাই করছেন, তাদের জন্য কিন্তু সময়টা অত্যন্ত ভালো থাকবে। সেখানে আপনি কিন্তু বেশ ভালো ফল প্রাপ্তি করার সুযোগটা পেয়ে যাবেন। সেখানে আপনারা গুরুত্ব রাখতে পারেন, সেখান থেকে কিন্তু আপনাদের লাভবান হওয়ার সুযোগ সম্ভাবনাটা বেশ ভালো রয়েছে। এছাড়া যারা ব্যবসাপাতির সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে। আপনারা
ব্যবসার জায়গায় বেশ কিছু আচমকা পরিবর্তন লক্ষ্য করতে পারেন। আচমকা কোনো অর্থপ্রাপ্তির সুযোগ তৈরি হবে, আচমকা কোনো অর্থ চলে আসতে পারে, সম্ভাবনা সেই জায়গায় খুব ভালো রয়েছে, আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন। এছাড়া পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ বলা যায়, যারা অনেক দিন ধরে কোনো পারিপার্শ্বিক সমস্যা, ঝগড়াঝাটি, আত্মীয় স্বজনের সাথে কোনো কারণে মতপার্থক্য লক্ষ্য করছিলেন, সেখানে কিন্তু সেটা আপনাদের অনেকটা ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা সেখানে অবশ্যই লাভবান হবেন। এখন আমরা আলোচনা করব পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয়টা রয়েছে, সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে পরবর্তী যে পরিবর্তনটা হবে, চন্দ্রদেব যখন আপনার রাশির ঠিক ভাগ্যের ঘরে উপস্থিত, অর্থাৎ আগামী পঞ্চম এবং ষষ্ঠ দিন, যেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত পরিবর্তনশীল সময় হতে চলেছে। এতদিন যে ভাগ্যর সাপোর্টটা আপনি পাচ্ছিলেন না, কোনো কারণে ভাগ্য আপনাকে সহায়তা দিচ্ছিল না, সেটা কিন্তু এবারে 100% আপনি কিন্তু পাবেন। সেই সঙ্গে সঙ্গে আপনাদের কাজের জায়গায় সময়কাল খুবই ভালো থাকবে। আপনার ভাগ্যের জোরে বেশ বড় কিছু প্রাপ্তির সুযোগ করবেন। ভালো জায়গায় আপনার পদোন্নতি হতে পারে বা ট্রান্সফার হতে পারে। আপনার মন মতো কাজের জায়গায় সুযোগটা আপনি পেতে পারেন। আর আপনি ধার্মিক ক্ষেত্রে আপনার মনোযোগ বেশি লক্ষ্য করবেন বা আপনার সেদিকে সময় বেশি যাবে। ধার্মিক কিছু কাজ করবে আপনি ব্যস্ততা লক্ষ্য করতে পারেন বা আপনি ব্যস্ত হতে পারেন, এমনটা যোগ সম্ভাবনা তৈরি করছে। সেই সঙ্গে আপনি পিতার কাছ থেকেও বেশ ভালো কিছু পেতে পারেন, তবে সামান্য মাঝে মধ্যে পিতার সাথে কোনো ছোট ছোট বিষয় নিয়ে একটা মনোমালিন্য পরিস্থিতি তৈরি হতে পারে বা কখনো কথা কাটাকাটির সিন তৈরি হতে পারে। তাই সেটাকে একটু আপনাকে মানিয়ে গুছিয়ে চলতে হবে। তবে আপনার বুদ্ধিমত্তা, আপনার নিষ্ঠা, আপনার ভক্তি আজকের দিনে, অর্থাৎ এই দুটো দিন অত্যন্ত ভালো থাকার সম্ভাবনা থাকবে। যদিও কোনো ধার্মিক যাত্রার প্ল্যান করে রেখেছেন তো এই দুটো দিনের মধ্যে খুব সেটা সফলভাবে হওয়ার সুযোগ বা সম্ভাবনাটা লক্ষ্য করা যাবে। এছাড়া যারা অনলাইন রিলেটেড কোনো কাজ করেন, সেখানেও কিন্তু আপনাদের সময়কাল খুব ভালো থাকবে। অনলাইন কাজে, অনলাইন ব্যবসায় আপনাদের কিন্তু সফলতা খুব ভালো রয়েছে। আপনি অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন, সেখানে কিন্তু আপনাদের দিনকাল বেশ ভালো রয়েছে। যারা অনেক দিন ধরে কোনো রকম কোনো আইনি জটিলতায় সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। কোনো কন্ট্রাক্ট সাইন করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সময় খুব ভালো থাকবে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। যদি কোনো কন্ট্রাক্ট সাইন করা রয়েছে, কোনো জায়গায় টেন্ডার নেওয়া রয়েছে, কোনো যেখানে হয়তো আপনার প্রেজেন্টেশন রয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে খুব ভালো থাকবে। এছাড়া হঠাৎ করে কিছু প্রাপ্তির সুযোগ থাকবে, যেটা কিন্তু একদমই আশার বাইরে। সেই সঙ্গে সঙ্গে আপনার নতুন নতুন কিছু আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বৃদ্ধি পাবে। ছোট ভাই বোনদের সাথে আপনার সম্পর্কের উন্নতি ঘটবে এবং বেশ কিছু শর্ট ট্রাভেল হওয়ারও সুযোগ তৈরি হচ্ছে। আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন। তার পরবর্তী অর্থাৎ সপ্তম দিন চন্দ্রদেব রাশি পরিবর্তন করে চলে যাবে আপনার রাশির ঠিক দশম ঘরে, যেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার জন্য প্রভাবিত করছে। আপনার কর্মস্থানে বেশ সুযোগ তৈরি হবে। নতুন নতুন করে আপনি কর্মের জায়গায় পরিবর্তন বা কিছু চেঞ্জেসগুলো লক্ষ্য করবেন বেশি করে। আগামী সপ্তম দিন থেকে আপনার কর্মক্ষেত্রে বিশেষ প্রভাব থাকবে। তারই পরে আবার মঙ্গলের রাশি পরিবর্তন থাকবে, সেটাও একটা বিশেষ প্রভাব রয়েছে। তো সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো ওভারঅল চন্দ্রদেবের গোচর পরিবর্তন আপনার জন্য খুব ভালো হয়েছে। তবে মাঝখানে প্রথম এই 3 দিন এবং চতুর্থ দিন, তৃতীয় এবং চতুর্থ দিন আপনাকে একটু দেখে শুনে চলতে হবে। সিঁড়িতে ওঠানামা, গাড়ি চালানোর সময় ধ্যান রাখবেন, খাওয়া দাওয়াতে গুরুত্ব রাখবেন। সামান্য সেইখানে আপনার চিন্তা হতে পারে। তবে উপাচার হিসেবে কয়েকটা কাজ অবশ্যই করুন। সেটা হচ্ছে আপনি কোনো ধার্মিক স্থানে যাত্রা করুন। এছাড়া মহাদেবের পুজো করুন, মহাদেবের উপরে জল অর্পণ করবেন বেলপাতা দিয়ে। আর হচ্ছে অবশ্যই চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করুন। এটা আপনার জন্য অত্যন্ত প্রভাবশালী এবং কার্যকরী হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়।